নবীজি বলেছেন, কেউ যদি মাগরিবের পরে আর এশার পরে, ফজরের পরে আর এশার পরে যদি 3 বার পড়ে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, 3 বার করে যদি পড়ে, সাগরের ফেনাতুল্য গুনাহ যদি থাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। রোজা রেখে বেশি বেশি ইস্তেগফার করবেন। কি করবেন বলেন? রোজা রেখে বেশি বেশি ইস্তেগফারের সবচেয়ে ছোট্ট বাক্যটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কি বললাম বলেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইটুকু পারা যাবে। আল্লাহ বলেন, তুমি আজীবন যদি গুনাহ করতেই থাকো, আজীবন তোমার জীবনে অনেক গুনাহ, সুদের গুনাহ, জেনার গুনাহ, হারাম কাজের গুনাহ। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। একটা বার তুমি তোমার রবের দরবারে হাত তুলবা, আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। এই দোয়াটা পড়ে ছেলে মেয়েদের ফু দিবেন। মুফাসসির বানায় দিবে কে? যুগ শ্রেষ্ঠ আলেম বানায় দিবে কে? আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বিল। মুখস্থ থাকলে ভালো, না থাকলে যে রেকর্ড হইতেছে ইউটিউবে শুনে নেবেন। কোন ব্যক্তি যদি এই দোয়াটি 3 বার পড়ে আল্লাহর কাছে যা কিছু চায়, যদি ধন চায় আল্লাহ পাক ধন দান করেন, যদি ইজ্জত চায় আল্লাহ পাক ইজ্জত দান করেন, যদি সম্মান চায় আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দান করেন, যদি ঋণ থেকে মুক্তি চায় আল্লাহ পাক ঋণ থেকে মুক্তি দান করেন, আর যদি চায় আল্লাহ তুমি আমার জীবনে একটা নেককার মানুষকে আমার জীবনের সঙ্গী হিসাবে গ্রহণ করে দাও, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নেককার একজন সঙ্গী দান করেন।